হঠাৎ একদিন মদিনায় এক সম্ভ্রান্ত পরিবারের এক সুন্দরী সুশ্রী যুবতী মারা গেল। মারা যাওয়ার পরে তার দাফন কাফন হয়ে গেল। ওই যুবক রাত্রিবেলায় যখন ঘুমালেন তখন শয়তান গিয়ে তাকে ওয়াসওয়াসা দিল। শয়তান আছে না নাই? ওয়াসওয়াসা দেয় কি দেয় না? দেয়। শয়তান যে ওয়াসওয়াসা দিল যে রে তুমি তো এখন কাফন চুরি করা বাদ দিয়েছো, যদি কাফন চুরি না করো তুমি খাবে কি? ওই যে দেখো ওই সম্ভ্রান্ত পরিবারের এক যুবতী মারা গেছে, যাও তাড়াতাড়ি গিয়ে তার কবর খুঁড়ে তার কাপড়গুলো বের করে এনে বাজারে বিক্রি করো, কয়েকদিনের খাবারের ব্যবস্থা হবে। মানুষের খাসলত কিন্তু সহজে পরিবর্তন হয়। আল্লাহর নবীজি একটা হাদিসের মধ্যে বলেন যে তোমরা যদি কেউ এসে আমাকে বলো যে উহুদ পাহাড়টা ওইখানে ছিল, ওইখান থেকে নড়ে আরেক জায়গায় গেছে, ওইখান থেকে সরে আরেক জায়গায় গেছে, এটা আমি বিশ্বাস করব। কিন্তু যদি তোমরা আমাকে কথা বলো যে অমুক লোকটার ওই খাসলত, সে খুব পুত পবিত্র হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে, এই কথা আমি সহজে বিশ্বাস করব না। কারণ উহুদ পাহাড় সরে যাওয়া সম্ভব, মানুষের খাসলত সহজে পরিবর্তন হওয়া সম্ভব না। মানুষের খাসলত পরিবর্তন হয় আস্তে আস্তে। কথা বলেন ঠিক কিনা? রাতারাত একটা মানুষ ভালো হয় না, একটা মানুষের ভালো হইতে সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? তো যুবক তার খাসলত হলো কাফন চুরি করা। সে তো সবে মুসলমান হয়েছে, এখনো তিনি খাসলত ছাড়তে পারে নাই। শয়তান ওয়াসওয়াসা দিল, সে জাগ্রত হয়ে গেল। এক পর্যায়ে তার যন্ত্রপাতি নিয়ে সে ওই যুবতীর কবরে গেল। কবরে যাওয়ার পরে রাতের আধারে কবর খনন করলেন। কবর খনন করে যুবতীর দেহ থেকে কাপড়গুলো খুলে নিলেন। কাপড়গুলো খুলে সে যখন কাপড়গুলো জড়াইতেছে, টোবলা করতেছে, তখন শয়তান তার ঘাড়ে চেপে বসলো। আর একটা ওয়াসওয়াসা দিল, রে যুবক, তুমি তো কখনো কোনো নারীর সংস্পর্শে যাও নাই, তুমি আজকে যার কাফন খুলেছো তুমি কি তাকে দেখেছো? একটিবার তার দিকে দৃষ্টিপাত করে দেখো, সে কত সুন্দর, তার দেহটা কত সুন্দর। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিগত দিনে সে যত কাফন চুরি করেছে, শয়তান কখনো তাকে এই ওয়াসওয়াসা দেয়নি, আজকে তাকে এই ওয়াসওয়াসা দিয়েছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে যখন কবরের ভিতরে ওই যুবতীর দিকে তাকালো, সে তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। আকৃষ্ট হয়ে এক পর্যায়ে মৃত ব্যক্তির সাথে, ওই মৃত যুবতীর সাথে সে অপকর্মে লিপ্ত হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কবরের ভিতরে একটা মৃত যুবতীর লাশের সাথে অপকর্ম করার পরে সে যখন কবর থেকে কাফনগুলো নিয়ে বের হচ্ছে, তখন কে যেন তার কানে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুমি আমার কাফন খুললে, আমি তোমাকে মানা করলাম না, আমি তোমাকে বাধা দিলাম না, কারণ বাধা দেওয়ার ক্ষমতাটাও আমার নাই। মানুষ যখন মারা যায় তখন তার কি বাধা দেওয়ার কোনো ক্ষমতা থাকে? বাধা দেওয়ার ক্ষমতা নাই, বাধা দিলাম না। কিন্তু তুমি আমার সাথে কেন অপকর্ম করলে? তুমি আমাকে কেন নাপাক করলে? এই শত শত মানুষের সামনে আমি নাপাক অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবো কবরে, আবার আমার হাসর হবে নাপাক অবস্থায়, তুমি এই কাজটা কেন করলে? আমার ভাইয়েরা, যুবকের কানের ভেতর এই কথাটা বারবার বাজতে লাগলো। যুবক অবাক হয়ে গেল, এটা কেমন কথা, আমি এটা কি কাজ করলাম? এই তার ভিতরে সে যে ইমান এনেছে, ইমানটা জাগ্রত হয়ে গেল। ভাবতে লাগলো, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম। এক পর্যায়ে কাপড়গুলো কবরে রেখে কবরটা ঢেকে দিয়ে যুবক কবর থেকে উঠে আসলো। উঠে আসার পর থেকে নিয়ে যুবকের আর খাওয়া দাওয়া ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, সব সময় একটা চিন্তা, যে কাজ পৃথিবীর কেউ করে নাই সেই কাজটা আমি করেছি, আমাকে কে রব্বুল আলামিন ক্ষমা করবে, এই চিন্তায় যুবক ব্যস্ত। চিন্তা করতে করতে যুবকের অবস্থা এমন হয়ে গেল, যুবক পাগল হয়ে গেল। এতদিন তার নিজের ভেতরে সেটা সীমাবদ্ধ ছিল, এখন সেটা প্রকাশ হয়ে গেল। রাস্তায় ঘুরে ঘুরে আর জোরে জোরে চিৎকার করে আর বলে, আমি যে গুনাহ করেছি পৃথিবীতে এই গুনাহটা কেউ করে নাই, আমার মনে হয় এই গুনাহ কোনোদিন আল্লাহ আমার ক্ষমা করবে না। এইভাবে চিৎকার করে আর বলে। মানুষ তাকে জিজ্ঞেস করে, তুমি কি গুনাহ করেছো? সে চক্ষু লজ্জায় এটা প্রকাশ করতে পারে না, শুধু বলে, আমি যে গুনাহ করেছি এই গুনাহ কখনো রব ক্ষমা করবে না। এইভাবে চিৎকার করে আর পাগলের মতো সে কি প্রলাপ বকতে থাকে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন হৃদয়ের লোক, শক্ত হৃদয়ের লোক, তিনি দেখতেছেন যে একটা যুবক এইভাবে চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে। হযরত ওমর তার কান্নাকাটি দেখে তিনিও কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ। হযরত ওমর কাঁদে, তাহলে বোঝেন যুবকের অবস্থা কি হয়েছিল। হযরত ওমর ছিলেন কঠোর হৃদয়ের লোক, তিনিও কেঁদে ফেললেন। যুবকের কাছে গেলেন, গিয়ে বলেন, যুবক তুমি কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো বলো। যুবক বলে, না এটা তো বলা যাবে না, আমার মনে হয় আমার গুনাহ আমার রব ক্ষমা করবে না। হযরত ওমর বললেন, আমি নবীজির কাছে শুনেছি, বান্দা যত গুনাহ করুক, যত বড়ই গুনাহ করুক,
বান্দার গুনার চেয়ে আল্লাহর রহমত অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি নবীজির কাছে যাও, নবীজি তোমার ক্ষমার ব্যবস্থা করে দিবেন, গুনাহ মাফের ব্যবস্থা তোমাকে জানাই দিবেন। যখন যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির কাছে গেলেন, কোথায় গেলেন? নবীজির কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি আমার মনে হয় এই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবে না। আমার এটাও মনে হয় যে পৃথিবীতে এর আগে এই গুনাহ কেউ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি কাউকে হত্যা করেছো? বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তুমি কি করেছো বলো। এবার যুবক তার গুনার বৃত্তান্ত নবীজির সামনে বর্ণনা করতেছেন। যখন সে গুনার কথা নবীজির সামনে বলতেছেন, তখন তার শরীর থরথর করে কাঁপতেছে। নবীজি যখন তার জবান থেকে তার গুনাহের কথা শুনলেন, তার অপকর্মের কথা শুনলেন, নবীজি শুনে কেঁদে ফেললেন আর বললেন, মানুষ কি এত বড় জঘন্যতম গুনাহ করতে পারে? তোমার গুনাহটা তো বড়ই মারাত্মক। এতটুকু কথা যখন নবীজি বলেছেন, তখন যুবক নবীজির সামনে থেকে এক দূরে মানে খুব দ্রুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে চলে গেছে। কারণ সে মুসলমান, সে জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে শরীয়ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যে আল্লাহ তোমাকে মাফ করবে না, ওটাই ফাইনাল হয়ে যাবে, আর আমার মাফেরও ব্যবস্থা হবে না। সঙ্গে সঙ্গে এই ভয়ে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি করলেন? দূর হয়ে গেলেন। কোথায় গেলেন? কোনো হদিস নাই। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস চলে যায়, কোনো খবর নাই। 40 দিন পরে আল্লাহর নবীজির কাছে জিবরিল আমিন আসলেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনাকে একটা স্পেশাল সালাম জানাইছেন। নবীজি সালামের জবাব দিলেন। দেওয়ার পরে জিবরিল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে 3টা প্রশ্ন করতে বলেছেন। কয়টা? এই জোরে বলেন, কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন, গোটা পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে এগুলোর সৃষ্টিকর্তাকে? নবীজি বলেন, আল্লাহ। আমাকেও তো আল্লাহ সৃষ্টি করেছে। 2 নম্বর কথা, গোটা সৃষ্টি জগতের রিজিকের ব্যবস্থা করেন কে? নবীজি বলেন, আল্লাহ। তিনি আমাকেও খাওয়ায়, সেই সাথে গোটা সৃষ্টি জগৎটাকে তিনি কি করেন? খাওয়ায়। 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে প্রশ্ন করেছেন, কোনো গুনাহগার যদি গুনাহ করে তার গুনাহ মাফ করার ক্ষমতা রাখেন। তিনি বলে যে 40 দিন পূর্বে এক যুবক একটা অন্যায় করে আপনার কাছে এসেছিল ক্ষমা পাওয়ার জন্যে, লাভ পাওয়ার জন্যে, মাফ পাওয়ার জন্যে, কিন্তু আপনি তাকে নিরাশ করে দিয়েছেন। সে আপনার দরবার থেকে পালিয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ। আপনি কি তার খবর নিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি তো তার খবর নেই। তখন জিবরিল আমিন তাকে শোনালেন, সে আপনার দরবার থেকে পালিয়ে গিয়ে সে পাহাড়ের চূড়ায় উঠেছে। কোথায় উঠেছে? পাহাড়ের চূড়ায় উঠেছে। পাহাড়ের চূড়ায় উঠে সে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আমি তো পাহাড়ের চূড়ায় উঠেছি, আমি মদিনা ঘুরে ঘুরে দেখেছি এই পাহাড়ের চাইতে বড় পাহাড় আর কোথাও নাই। এর চেয়েও যদি উঁচু কোনো পাহাড় থাকতো আমি তার উপরে চড়ে তোমার কাছে মাফ চাইতাম। সুবহানাল্লাহ। আমি তোমার নিকটবর্তী হইতাম, আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে তোমার কাছে ক্ষমা চাইতাম। ওগো আল্লাহ, আমি তোমার রাসূলের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে হতাশ করেছেন। আল্লাহ, তুমি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে গুনাহ করেছি এই গুনাহ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরিল আমিন নবীজিকে শুনাইতেছে 40 দিন ধরে এই যুবক কোনো খায় নাই, কোনো পান করে নাই, ঘুমায় নাই, অনবরত 24 ঘন্টা শুধু আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে। গত রাতে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আপনার কাছে হুকুম হলো আল্লাহ পাকের, আপনি আপনার বিশিষ্ট সাহাবীদেরকে তার কাছে পাঠাবেন, তাকে নিয়ে আসবেন, আপনার জবান দিয়ে তাকে ঘোষণা করবেন যে আল্লাহ পাক বলেছেন তোমার কান্নাকাটিতে আল্লাহ পাক খুশি হয়েছেন, রাজি হয়েছেন, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। মাফ করে দিয়ে পুত পবিত্র করে এমন একটা জান্নাতে তোমাদেরকে দাখিল করবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে আমার আহ্বান হলো, আমাদের যাদের গুনাহ হয়ে গেছে আমরা গুনার মধ্যে থাকবো না, আমরা গুনাহ থেকে আল্লাহর কাছে কি যাবো? মাফ চাবো। আমরা আল্লাহর কাছে তওবা করব। আর তওবার শর্ত হচ্ছে 3টা। 1 নম্বর শর্ত হলো তওবা করতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 3 নম্বর শর্ত হলো আপনি যে গুনাহ করেছেন আল্লাহর কাছে এমনভাবে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর সাথে যে আমি আর কখনো এই গুনাহে ফিরে যাব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন।